আমার কাছে ফেরেশতারা যখন এই বান্দা গুনাহ করে কলম লইয়া এরা রেডি হইতে আছে, ও আল্লাহ লিখতাম নি। আল্লাহ কয় একটু থামো, দেখি না ফিরে আসে কিনা। আল্লাহু আকবার। মাটি ফরিয়াদ করে, ও আল্লাহ কারুনকে যেভাবে আমি পাকড়াও করেছিলাম অনুমতি দাও, এই নাফরমানকে আমি সেইভাবে পাকড়াও করতে চাই। আল্লাহ পাক বলেন সবর করো, এখনো পাকড়াও করো না, দেখি ফিরে আসে কিনা। এইভাবে দেখি দেখি কইতে কইতে কয় বছর, 80 বছর পার হয়ে গেছে। 80 বছর পার হওয়ার পরে হঠাৎ করে আল্লাহর এই বান্দা জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহর এমন কোনো নাফরমানি নাই যেই নাফরমানি সে না করছে। ওই বান্দা খালি নিয়ত করছে যে আজ থেকে গুনাহ ছেড়ে দিলাম। বলেন না, আজ থেকে গুনাহ। এই নিয়ত করণের সঙ্গে সঙ্গে ঝটাঝট আল্লাহ পাক বাতি জ্বালায়া দিছে। ফেরেশতারা বলতেছে, ও আল্লাহ বাতি জ্বালায়া দিলেন, ঘটনা কি? কয় যে আমার ওই গুনাহগারটা তওবার নিয়ত করছে, আমি তাকে অভ্যর্থনা করে বরণ করণের জন্য আসমানের দুয়ার খুল্লা বাতি জ্বালায়া দিলাম। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখটা বন্ধ করে মনে মনে নিয়ত করেন না যে আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম। কথাটা পেলাম না, বলে আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ গুনাহ ছেড়ে। যাদের বয়স 40 হয়ে গেছে ইনারা আর দেরি করেন না, বলে 40 বছর তো অনেক কিছু খাইলাম, দেখলাম, বুঝলাম, করলাম, এখন আর সময় নাই। যাদের বয়স 63 পার হয়ে গেছে ইনাদেরকে তো অনুমতি নাই। আল্লাহর হাবিব 63 বছর বয়সে চলে গেছেন, আপনার বয়স কত? 64। তাইলে আপনি 1 বছর বেশি পাইছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে যতটা আল্লাহ পাক দয়া করছেন আপনাকে তার চেয়ে বেশি করছেন, তাইলে আপনাকে একটু বেশি ভাও হন লাগে না? এজন্য চোখটা বন্ধ করে চোখ থেকে পানি ছেড়ে দিতে পারলে আরো ভালো। ও খোদা গুনাহ ছেড়ে দিলাম। বলেন না, সবাই বলেন না, গুনাহ ছেড়ে দিলাম, গুনাহ ছেড়ে দিলাম, গুনাহ ছেড়ে দিলাম, গুনাহ ছেড়ে দিলাম।